মেসরা, এই মুসা ধর্ম বাদ দে, হারুনেরটা বাদ দে, তোরা আমার সাথে জর্ডান নদীর ওই পাড়ে চল। জর্ডান নদীর ওই পাড়ে ফাইনালাকুম কয় না, কি হবে সব কই, ফাইনালাকুম মা সাহালতুম, সেখানে গেলে তোরা যেইটা চাবি সেইটা, তবে শর্ত একটা, মুসার উপরে ঈমান বাদ দিতে হবে, হারুনের উপরে ঈমান বাদ দিতে হবে, আমি সামেরি, আমাকে নেতা মানা লাগবে। দুনিয়ার কুত্তা বনি ইসরায়েল তারা বলল ঠিক আছে 100 বার রাজি আছি, কচু টচু খাওয়াইবা তো? কহ চলো, ফাইনালাকুম মা সাহালতুম, যেইটা খাইতে চাও সেইটাই। নদীর ওই পারে দেখ সোনার দেশ দেখা যায়। সামেরি আরো বলল সেখানকার এক একটা মুসুরের ডাল কমপক্ষে 15 কেজি ওজন। মুসুর ডাল একটা 15 কেজি কেন? উৎখুলু মেসরা ফাইনালাকুম মা সাহালতুম, আয় তোরা মুসা ধর্ম বাদ দে, নদীর ওই পাড়ে আমার সাথে চল, আমাকে নেতা মানবি। সেখানের এক একটা মিষ্টি কুমড়া কমপক্ষে 3 মণ, জারুয়া 3 মণ মিঠা কুমড়া কোন লতার মধ্যে ধরছে। সেখানের এক একটা রসগোল্লা বড় বড় মোটকার মতো, সেখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। দুনিয়ার গোলাম বনি ইসরায়েলকে এরকম দেশই তো দরকার। হ্যাঁ, একটা জিলাপি ভাঙলে 100 মানুষে খেতে পারবো। হারামজাদারা এটা চিন্তা করলো না যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। কি আমি একবার বাস্তব কথা হাত দিলাম, তোদের বিবেক যদি থাকতো, একটা জিলাপি যদি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড় হয়, জিলাপিটা তো একটা কড়াইয়ের মধ্যে বেজেছে নাকি? এখন এই কড়াই কি সেই দেশে আছে কিনা, সম্ভব কিনা, এটা চিন্তা করে নাই। অদুরেবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ, দিনকে বাদ দিয়ে যখন তারা সামেরির পিছনে গেল, তখন তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। এবার সামেরিরে কয় দাও 15 কেজি ওজনের মুসুর ডাল একটা দাও, আমরা কয়েকজনে ভাগ করে খাই। একটা কচু দাও, একটা মান কচু, টান কচু, ছড়া কচু, মুড়া কচু, ওল কচু, জোল কচু, কিছু দাও। সামেরিকার নতুন দেশে আইসত, রেডিমেড কিছু পাওয়া যাবে না, আগে ফলাইতে হবে, খেতি করতে হবে, গৃহস্থী করতে হবে, তারপরে তো পাবি। গরু পাবো কোথায়, নাঙ্গল কোথায় পাবো? আমি স্বর্ণকারীও পারি, কর্মকারীও পারি, আমি কামারও আবার স্বর্ণকারও, তোদেরকে আমি নাঙ্গল বানাই দেব। তোরা এই নদীর পাড়ে এই বেলাভূমি এখানে চাষ করবি, তারপরে আলু রুকবি, ডাল রুকবি, কচু রুকবি, রুকার সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে রিপ্লাই এসে যাবে। রিপ্লাই বুঝছেন তো? সব ফসল সামনে তৈয়ারি পাবে। গরু পাবো কোথায়? কারে খোদার খাসি হগল, তোরা 2টা গরু আরেকটা হবি চাষা, চাষা নাঙ্গল চেপে ধরবি আর 2জনে কান্দে লাগাইয়া ঠেলবি। ভাই সকাল থেকে ঠেলছে দুপুরের আগ পর্যন্ত। 6 বছর যারা বেহেশতের মানা সালুয়া খাইছে, শরীর মোটা হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, এক একটা শরীর তেল্লা হয়ে গেছে বেহেশতি খানা খাইয়া, এখন যখন 6 ঘন্টা নাঙ্গল ঠেলছে কান্দে লাগাইয়া, টস টস করে রক্ত বের হয়ে যাচ্ছে। কয় কি রে? হুজুর এখনো অর্ধেক হয় নাই শ্বাস। কয় উল্টান দিস, কয় শ্বাস? আধা শ্বাস হয় নাই, অর্ধেক বাকি রয়েছে। 4000 বছর আগের খনার বছর আপনারা পড়ছেন কিনা? খনার বছর 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। দেখছেন কারবার? এখন ফসল ফলাইতে হলে জমিতে তৈরি করা লাগবে, জমিতে তৈরি করতে পারে না, হ্যান্ডম নাই। গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয়েছিস বেকুব, এক একটা ক্ষুধার খাসি হয়ে গেছে। এখন এইবার বুঝবে কত ধানে কত চাল হয়। কয় নেতাজি আর ঠেলা যায় না, এই দেখেন কান্দে গা হইয়া গেছে। কয় দে জেদ্দু রয়েছে রোগ, ভাই ফসল ঢুকছে। 3 দিন পরে কেউ কেউ ঠেলা গাড়ি লই আইছে, কোদাল টোদাল লই আইছে, কারণ এক একটা গোল আলু 15 কেজি, কি এক একটা মিষ্টি কুমড়া 2.5 মণ, সব বীজ দানা লাগাইছে। এখন ফসল তুলতে আসছে, আইয়া দেখে যে কচু তো দূরের কথা, মুড়াও নাই। নেতাজি অবস্থা তো বেশি জুইতের মনে হয় না। কি হয়েছে?
কচু গাছ একটা উঠছিল, লাগাইছি পর গাছের দূরে হইয়া হলুদ হইয়া পচে গোড়ার মধ্যে বসে গেছে। গাছের যদি এই অবস্থা হয়, এইটা নিচে কচু আছে কিনা, আরে কোপ দে। কোপ দিয়া দেখে কচু ছড়া তো নাই, মুড়াও নাই। যে কদ্দুর আছে পাকনার ডোগা টোগা সহ এটারে সিদ্ধ করে খা, কোন রকম কয়েকদিন বাস। আবার আরেকটা ফসল তোদেরকে লাগাইতে হবে, আরেকটা ফসল লাগাইতে হবে। এখন যখন 2 দিন খাইছে, সবগুলার পাতলা পায়খানা একবারে ডাইরেক্ট পাতলা পায়খানা। একদিন এক রাত্রে হওয়ার পরে সবগুলার হয়ে গেছে রক্ত আমশা। পাতলা পায়খানার পরে কি হয়? রক্ত আমশা হয়ে গেছে। এখন শুধু বাইরে করে আপ ডাউন, এক একটার মুখ একবারে কুচকায় গেছে, এক একটা নিতম্ব পাশা যেটা গোস্ত থপ্পর করতো, এটা শুকনা তালের মিশির মতো হইয়া গেছে। এইবার যারা একটু হুঁশিয়ার তারা রিটার্ন ব্যাক করলো, বুঝছি তুমি এক প্রতারক, তোমার দলে আমরা আর নাই। যেই মূসা সেই মূসা, যেই কোহেতুর সেই কোহেতুর। তারা নদীতে নেমে উল্টা সাঁতার দিছে। সাঁতার দিয়ে যখন মূসার কাছে আসছে, ওদের দিকে সে নবী মূসা কান্না শুরু করে দিয়েছে। না হারে, বেহেশতের খানায় খেয়ে কি সোনার শরীর বানাইছিলি, আর সেখানে যে কয়েকদিনে কচু গেছু এগুলা যখন সিদ্ধ করে খানা শুরু করেছে, ভাই হলুদ নাই, তেল নাই, মশলা নাই, আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। লবণের ক্রাইসিস, এখন আর লবণ নাই। একে তো কচু সিদ্ধ, কচু গাছ শুদ্ধ, আলু গাছ সিদ্ধ, আরো নাই লবণ। কারে লবণ নাই, লবণ ছাড়া খা। ভাই যখন লবণ ছাড়া খাইছে, এখন ডায়রিয়া রক্ত আমশা হয়ে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? আহা, খুজু মা রাযাকনাকুম আতাইনাকুম বিকুয়া। আমি যে তাওরাত কিতাব দিয়েছি এটাকে শক্ত করে ধরো। প্রিয় ভাইরা, অসুবিধা হয়, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না। কোরআন আন আরাবিয়ান। আমরা আবার একটু ব্রিটিশ মিউজিয়ামটা দেখে আসি। সিনাকে আমি বললাম, মাই ডিয়ার সিনা, এখানে যে কাতেবদের দস্তখত আছে, মরে যাওয়ার আগে যেই 10 জন সাহাবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের দ্বারা নবীর মারফতে আশারায়ে মুবাশশারা, ভাই কিছু কথা শুনবেন তো? সবাই রাজি? যেটা শুরু করছি ভাই, দেখেন কোরআনের মধ্যে মজা আসে না নাই? ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান। এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি। কেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বিশ্ব ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য যে ডিকশনারি কালেকশন, 9ম সংস্করণ, 9th এডিশন। তারা সেখানে লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র মুসলমানদের গ্রন্থ আল্লাহর কোরআন, এইটাই দুনিয়ার সবচেয়ে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, একমাত্র নির্ভরযোগ্য কিতাব। সেটা হলো মুসলমানের আল কোরআন। যেইভাবে নাজিল হয়েছে, লৌহে মাহফুজে যেইভাবে আছে, আপনার ঘরেও ঠিক সেইভাবে। আজকে আরো আনন্দিত হবেন। মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান, মানুষের তৈরি। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। কোনোদিন হলে তখন দেখা যায় কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আমরা কি গোড়ার ডিম কম্পিউটার? দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা। প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। সূরার সংখ্যা, এটা ক্রমিক নম্বর 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম ওহীর 5টা আয়াত, ইকরা বিসমি থেকে আল্লামাল ইনসানা, পঞ্চম আয়াত মালাম। এই 5 আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে, এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে 6 নম্বর আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এখান থেকে সামনের আরো 14টা আয়াত। এই 14 আর 6 কত? 20। আর ওই প্রথম রাতে 5, 14 আর 5 19। বিসমিল্লাহির রহমানির রহিম বাড়িতে গিয়ে একটু গণনা করে আজকে দেখবেন, সেখানে আরবি অক্ষর 19টা, সেখানে আরবি অক্ষর 19টা। প্রত্যেকটা সূরার মধ্যে, পুরা কোরআনের মধ্যে আলিফ যত 1000 বার আছে, আলিফ আলিফ
আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে বা যত হাজার বার আছে বা পুরা কোরআনে বায়ের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। তা সা ইয়া পর্যন্ত প্রত্যেকটা আরবি অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আলাইহা তেসাতা আশার, সর্বোপরি 19, সর্বোপরি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আরবি অক্ষর কয়টা? এখন কেউ যদি আলিফ একটা কমায়, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিল